ছোট বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে 2 বছর একটা বাচ্চার বয়স, যে বাচ্চাটার সর্দি কাশি এবং জ্বর রয়েছে। সর্দি কাশির মূল কারণ হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যার কারণে এখানে ডাক্তারবাবু বাচ্চাটিকে জ্বরের জন্য ওষুধ, পাশাপাশি ইনফেকশনটাকে ট্রিট করার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছেন এবং প্রয়োজন অনুযায়ী নেবুলাইজেশন করার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত আলোচনা করব, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আমি পবিত্র বিশ্বাস, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। প্রেসক্রিপশনের শুরুতে আপনাদের যেটা খেয়াল করতে হবে, ফার্মাসিস্ট হিসাবে এখানে বাচ্চাটির নাম দেওয়া রয়েছে, জেন্ডার মেল, বয়স হচ্ছে 2 বছর বয়স। অবশ্যই খেয়াল করতে হবে যে কোন ডেটে তিনি দেখিয়েছেন, মানে বাচ্চাটাকে দেখানো হয়েছে। এবং এখানে দেখবেন, ভালো মতো খেয়াল করবেন যে এখানে যে ক্লিনিক্যাল নোটস যে লেখা রয়েছে, সেখানে C/O যে লেখা রয়েছে, C/O কথা মানে হচ্ছে কমপ্লেন অফ, RTI কথাটা মানে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ শ্বাসনালীতে সংক্রমণ। শ্বাসনালী সাধারণত দু ধরনের হয়, একটা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, একটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। দুটোর কারণেই কিন্তু বাচ্চাদের সর্দি কাশি লেগে থাকতে পারে। এবং এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই যে স্ল্যাশের মতো, তো এটাকে বলা হয় উইথ, মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পাশাপাশি বাচ্চাটার কি রয়েছে, ফিভার রয়েছে। এখানে ফিভার লেখা রয়েছে। ফিভার কিছুই না, ফিভার হচ্ছে একটা লক্ষণ, যেটাকে জ্বর বলা হয়। তো বাচ্চাদের শরীরে যে নর্মাল টেম্পারেচার, সেটা 98.6 ডিগ্রি ফারেনহাইট অথবা সেলসিয়াস স্কেলে বলতে গেলে 37 ডিগ্রি সেলসিয়াস নর্মাল থাকতে পারে। যদি কোনো কারণে সেটা বেড়ে গিয়ে 38 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, তাহলে সেটাকে জ্বর বলা হবে। জ্বরকে মেডিকেল টার্মে বলা হয় পাইরেক্সিয়া। সেটা এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে হয়েছে, অর্থাৎ জ্বর কিন্তু রোগ না, একটা লক্ষণ। এর জন্য ডাক্তারবাবু এখানে বাচ্চাটিকে প্রথম যে সাসপেনশনটা অ্যাডভাইস করেছেন, সেটা হচ্ছে মেফটাজেসিক পি সাসপেনশন। এই কারণে বলছি, কারণ এটাকে ভালো মতো খাওয়ানোর আগে ভালো মতো শেক করে মিশিয়ে নিতে হবে। এই ওষুধটা খাওয়ার যে ডোজ বলেছেন, 5 ml করে, বিডি লিখেছেন, দিনে 2 বার করে, কন্টিনিউ 5 ডেজ। এই ওষুধটা ব্লু ক্রস ল্যাবরেটরিজ কোম্পানির তৈরি। এটার মধ্যে দুটো কম্বিনেশন থাকে, একটা থাকে মেফেনামিক অ্যাসিড 50 মিলিগ্রাম থাকে এবং প্যারাসিটামল থাকে 125 মিলিগ্রাম প্রতি 5 ml। উভয় কম্বিনেশন একসঙ্গে হয়ে জ্বর প্লাস ব্যথা দুটোর ক্ষেত্রে কাজ করবে। অর্থাৎ মেফেনামিক অ্যাসিড যেটা থাকে, সেটাকে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস বলা হয়, এবং প্যারাসিটামল যেটা রয়েছে সেটাকে বলা হয় অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক, অর্থাৎ জ্বরের পাশাপাশি শরীরের ব্যথাটাকেও কমাতে সাহায্য করে। এরপর ডাক্তারবাবু এখানে বাচ্চাটিকে একটা সিরাপ দিয়েছেন, এটা সিরাপ কিন্তু নট সাসপেনশন। সিরাপ দিয়েছেন ম্যাকবেরি পিডি, যেটা খাওয়ার ডোজ বলেছেন 5 ml করে, বিডি দিনে 2 বার, কন্টিনিউ 5 ডেজ, 5 দিন খাওয়ার পরামর্শ দিয়েছেন। ম্যাকবেরি পিডি একটা কফ সিরাপ, যেটা ম্যাকলয়েড কোম্পানির তৈরি। এই ওষুধটার মধ্যে 3টে মূল ইনগ্রিডিয়েন্টস থাকে, যার কারণে বাচ্চাটার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যে মিউকাসগুলো আঠালোভাবে লেগে রয়েছে, সেটাকে বাইরে বের করতে সাহায্য করবে। কীভাবে করবে? তো মনে রাখবেন, প্রতি 5 ml এর মধ্যে এই কফ সিরাপটার মধ্যে লেভোসলভিটামল থাকে 0.5 মিলিগ্রাম, অ্যামব্রক্সন হাইড্রোক্লোরাইড থাকে 15 মিলিগ্রাম, গুয়াইফেনেসিন থাকে 50 মিলিগ্রাম। 3টে কম্বিনেশনের মধ্যে লেভোসলভিটামলকে বলা হয় ব্রঙ্কোডাইলেটর, যেটা শ্বাসনালীটাকে প্রসারিত করে দেবে, রাস্তা বানিয়ে দেবে যাতে মিউকাসটা বেরিয়ে আসতে পারে। অ্যামব্রক্সল কী করবে? লাংসের মধ্যে যে এয়ার ওয়েসগুলো রয়েছে, সেটার মধ্যে যে মিউকাসগুলো আঠালোভাবে লেগে রয়েছে, সেটাকে আলগা করবে বা পাতলা করবে। এবং গুয়াইফেনেসিন কী করবে? সেই আলগা হয়ে যাওয়া মিউকাসটাকে বাইরে বের করতে সাহায্য করবে। তাই এটাকে বলা হয় এক্সপেক্টোরেন্ট। অর্থাৎ উভয় কম্বিনেশন একসঙ্গে হয়ে যে বাচ্চারা যে সর্দি কাশি লেগে রয়েছে, কফ মিউকাস অ্যাকচুয়ালি জমে রয়েছে, সেটাকে বের করতে সাহায্য করবে। তারপর এখানে দেখতে পারবেন পরবর্তী যে ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু, সেটা দিয়েছেন সাসপেনশন। এখানে প্রিপারেশন লিখেছেন সেফোডক্সিম 50 মিলিগ্রাম। এই ওষুধটা খাওয়ার ডোজ বলেছেন 5 ml করে, বিডি দিনে 2 বার, খাওয়ার পর কন্টিনিউ 5 ডেজ। সেফোডক্সিম এক ধরনের অ্যান্টিবায়োটিক, যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনটা ট্রিট করার জন্য দেওয়া হয়। আর আমরা দেখেছি যে এখানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বাচ্চারা হয়েছে, সেটাকে ট্রিট করার জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ নিউমোনিয়া হলে যেরকম সমস্যাটা হয়, সেই ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো হয়, সেটাকে ট্রিট করার জন্য। সেফোডক্সিম প্রক্সিটিল যেটা রয়েছে, এটা হচ্ছে সেফালোস্পিরিন গ্রুপের থার্ড জেনারেশনের অ্যান্টিবায়োটিক, যেটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়া এগেনস্টে কিন্তু কাজ করে। এরা ব্যাকটেরিয়ার যে কোভার সেল থাকে বা সেল ওয়াল যেটাকে বলা হয়, যার কারণে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে, সেটাকে ভেঙে দেয়, যার ফলে ব্যাকটেরিয়াগুলো আর সার্ভাইভ করতে পারে না বা এটা মানে তৈরি হতে দেয় না। এবং তার পাশাপাশি মনে রাখবেন যে কফ সিরাপটা যেটা রয়েছে, সেটা খাওয়ার পর এখানে কিন্তু বাচ্চাটিকে কখনো জলপান করানো যাবে না, জলপান বা দুগ্ধপান করানো যাবে না। এবং বাচ্চাটিকে এখানে
সর্দি কাশি তাড়াতাড়ি কমানোর জন্য বিশেষ করে এয়ারওয়েসের মধ্যে যে মিউকাসগুলো আলগাভাবে বা ব্লক করে রেখেছে, যার ফলে বাচ্চারা যেন শ্বাসকার্য সঠিকভাবে নিতে পারে। অনেক সময় কি হয় যে এয়ারওয়েস বা শ্বাসনালীতে মিউকাস এতটা পরিমাণে জমে থাকে যে বাচ্চারা ঠিকমতো শ্বাস নিতে পারে না, কান্নাকাটি পর্যন্ত করে, এবং সেক্ষেত্রে ডাক্তারবাবু এখানে ব্যবস্থা করে দিয়েছেন যে নেবুলাইজেশন করার ব্যবস্থা দিয়েছেন। নেবুলাইজেশন কি এমন একটা পদ্ধতি, নেবুলাইজার একটা মেশিন বা যন্ত্র থাকে যেটার মধ্যে লিকুইড ধরনের এক ধরনের মেডিসিন দেওয়া হয়, যে মেডিসিনটা ধোঁয়া আকারে মিস্ট ফর্মে বাইরে বেরিয়ে আসে, মাস্ক মুখে লাগাতে হয় বাচ্চাদের। সেই ধোঁয়াটাকে বাচ্চারা যখন নাক মুখ দিয়ে ইনহেল করে, মানে ভিতরে যখন নেয়, তখন সেটা ফুসফুসের এয়ারসোলেসের মধ্যে পৌঁছে গিয়ে সেখানে কাজ করে। তো এখানে বিভিন্ন রকম দেওয়া হয়, তার মধ্যে এখানে দেওয়া হচ্ছে বুডিকট, একটা বাণিজ্যিক নাম, রেসপুলস, যেটা সিপ্লা লিমিটেড কোম্পানির তৈরি। এর মধ্যে বুডেসোনাইট থাকে 0.5 মিলিগ্রাম 2 ml ওষুধের মধ্যে, এবং তার সঙ্গে এখানে ডাক্তার বলেছেন নর্মাল স্লাইন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড প্রিপারেশন যুক্ত 0.9% ওয়েট পার ভলিউম যেটা রয়েছে সেটা 1 ml দিতে হবে। 1 ml মানে 20 ফোঁটা। এই দুটো ওষুধ মিক্স করে কিন্তু নেবুলাইজেশন করার পরামর্শ দিয়েছেন। বুডেসোনাইট যেটা থাকে সেটা এক ধরনের স্টেরয়েড, যেটা কি করবে, লাংসের মধ্যে অর্থাৎ লাংসের যে সেলগুলো রয়েছে সেটার মধ্যে যে এক ধরনের কেমিক্যাল মেসেঞ্জার রিলিজ হয়, যার কারণে বাচ্চারা অস্বস্তি ফিল করে, যার ফলে বাচ্চারা বুঝতে মানে ইনফ্লামেশন যাতে না হয় এয়ারসের মধ্যে, সহজে যেন শ্বাসকার্য নিতে পারে সেটার জন্য। এবং যে নর্মাল স্লাইন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যে দেওয়া হচ্ছে, সেই সোডিয়াম ক্লোরাইড দেওয়ার মূল কাজ হচ্ছে যে নাক জাম যে হয়, ডিকনজেশন যে প্রবলেমগুলো হয় এবং এয়ারসোলের মধ্যে যে মিউকাসগুলো লেগে থাকে সেটার ব্লকেজটাকে খোলার জন্য কিন্তু সাধারণত দেওয়া হয়। এই নেবুলাইজেশন দেওয়ার কিন্তু উদ্দেশ্য হচ্ছে এটাই, এটা দিনে 2বার করে কন্টিনিউ 3 দিন অথবা দিনে 3বার করে 3 দিন দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এইভাবে কিন্তু এই ওষুধগুলো দেওয়া হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং 1 লাখ সাবস্ক্রাইবার খুব শীঘ্রই হতে চলেছে। এটার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।